হ্যালো বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তোমাদের বাংলা বিষয়ের কোনি উপন্যাস থেকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি 5 মার্কের প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব। এই কয়েকটি প্রশ্ন তোমরা ভালো করে প্রস্তুত করে রাখলে কমন একেবারে নিশ্চিত। প্রত্যেকটি প্রশ্নের টু দ্য পয়েন্ট উত্তর চ্যানেলটিতে আপলোড করা আছে, আর যে কয়েকটি প্রশ্নের উত্তর আপলোড নেই সেগুলি শীঘ্রই আপলোড করা হবে। আর এইগুলি পেতে তোমাদেরকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। এই কোনি উপন্যাস থেকে কোনো এমসিকিউ বা এসিকিউ প্রশ্ন পরীক্ষায় আসে না। 5 মার্কের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হয়। মোট থাকে 10টি নম্বর। তাই ভালো নম্বর পেতে হলে এখন থেকেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর তৈরি করে রাখতে হবে। তাহলে কথা না বাড়িয়ে চলো দেখে নিই 2025 সালের ফাইনাল পরীক্ষার জন্য কোনি উপন্যাসের কোন কোন প্রশ্নগুলি সব থেকে গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, আজ বারুণী। বারুণী তিথিতে গঙ্গার ঘাটের দৃশ্য কোনি উপন্যাস অনুসরণে আলোচনা করো। এটি পর্ষদ নমুনা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ 2025 সালের ফাইনাল পরীক্ষার জন্য। আবার এই প্রশ্নের উত্তরে লেখা যাবে এমন একটি প্রশ্ন দেখো, ঘাটে থই থই ভিড়। কোন ঘাটে থই থই ভিড়? ভিড়ের কারণ কি? এই ভিড়ের বর্ণনা দাও। এই প্রশ্নটি 2023 সালের ফাইনাল পরীক্ষায় এসেছিল। এই দুটি প্রশ্নের উত্তর একই হবে, অর্থাৎ বারুণী তিথিতে গঙ্গাঘাটের দৃশ্য বর্ণনা করতে হবে। তাই এই দুটি প্রশ্ন খুব ভালোভাবে তৈরি করে রাখতে হবে। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতিশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ 2025 সালের ফাইনাল পরীক্ষার জন্য। খুব ভালোভাবে প্রস্তুত করে রাখতে হবে। কোনি উপন্যাস থেকে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিণী রূপে লীলাবতীর পরিচয় দাও। কোনি উপন্যাস থেকে পরবর্তী প্রশ্ন, ক্ষিতিশ সিংহ কোনিকে সাঁতারের চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। এটি পর্ষদ নমুনা প্রশ্ন, এটাও গুরুত্বপূর্ণ। কোনি উপন্যাস থেকে পরবর্তী প্রশ্ন, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো। এটি পর্ষদ নমুনা প্রশ্ন এবং মাধ্যমিক 2018 সালে ফাইনাল পরীক্ষায় এসেছিল। কোনি উপন্যাস থেকে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, এটা বুকের মধ্যে পুষে রাখুক। কি পুষে রাখার কথা বলা হয়েছে? কি কারণে এই পুষে রাখা? এই প্রশ্নের উত্তরে লেখা যাবে এমন একটি প্রশ্ন দেখো, চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কি ঘটেছিল? এই ঘটনা থেকে ক্ষিতীশের মনে কি হয়েছিল? অর্থাৎ দুটি প্রশ্নেই চিড়িয়াখানার ঘটনাটি ব্যাখ্যা করতে হবে। এই দুটি প্রশ্নই খুবই কাছাকাছি। প্রথম প্রশ্নটি মাধ্যমিক 2019 সালে এসেছিল এবং এই দ্বিতীয় প্রশ্নটি মাধ্যমিক 2022 সালে এসেছিল। কোনি উপন্যাস থেকে পরবর্তী প্রশ্ন দেখো, ইচ্ছে থাকলেও ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই। কে বলেছিল? তার পরিচয় সংক্ষেপে উল্লেখ করো। কোনির দাদা কমলের পরিচয় দিতে হবে। পরবর্তী প্রশ্ন, কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও। কোনি উপন্যাস থেকে শেষ প্রশ্ন দেখো, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি। বক্তাকে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এই ছিল কোনি উপন্যাস থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলি উত্তর ভালোভাবে তৈরি করলে তোমাদের অবশ্যই ভালো রেজাল্ট হবে।
আর এই উত্তরগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এই প্রশ্নগুলির প্রত্যেকটির উত্তর এই চ্যানেলেই আপলোড করা আছে। আর যে কয়েকটি প্রশ্নের উত্তর এই চ্যানেলে দেওয়া নেই, সেই প্রশ্নগুলির উত্তরও পরবর্তী ভিডিওর মাধ্যমে দেওয়া হবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।